ইসলামী দলগুলো অনেক ধারায় বিভক্ত, কত সত্য। তো ইসলামী দল নয়, সব দলই। সেটা অন্য কথা, কিন্তু ইসলাম তো একেবারে আলাদা একটা বিষয়। সমাজতন্ত্র মাসপাত এক হওয়ার পরও 17 দল তৈরি হয়েছে। খালি এই কথাটা বুঝতে হবে কেন তৈরি হয়। একটি উদ্দেশ্য এক হওয়ার পরেও পদ্ধতি প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য হতে পারে এবং স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে মত পার্থক্য হতে পারে। এটা ইসলামের মধ্যে সম্ভব। আমরা নামাজ পড়ার জন্য মসজিদ বানাই, কিন্তু মসজিদ একটা নয়, হাজার হাজার মসজিদ হচ্ছে। দূরত্বের কারণে হয়, অথবা জনসংখ্যা বেশি হলে এখানে হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে। মাদ্রাসাও কিন্তু অনেকগুলো গড়ে উঠতে পারে। ইসলামী দলগুলোর মধ্যে লক্ষ্য নিয়ে খুব মত পার্থক্য নেই, একই কাজ তারা করতে চায়, তবে এটাকে বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া ব্যাপারে মত পার্থক্য আছে। কেন একই ছাতার নিচে আসা যায় না? জি, যদি ইসলামী বাস্তবায়ন করতে হয় এটা আমরা কাম্য, আমরা প্রত্যাশা করে আসা উচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে, এবং ইসলাম যেহেতু 1400 বছর আগে আমাদের কাছে পৃথিবীতে এসছে, এবং এই 1400 বছর পার হয়ে যাওয়ার পরে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার আলোকে আমরা ইসলামকে কায়েম করতে চাচ্ছি, প্রতিষ্ঠা করতে চাচ্ছি। প্রতিষ্ঠা করতে গিয়ে স্বাভাবিকভাবে মত পার্থক্য হবে, যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে না, বা তার নেতৃত্বে করলে কাজটা সুন্দর হবে। এই মত পার্থক্যটা অযৌক্তিক কোনো ব্যাপার না। অযৌক্তিক ব্যাপার হচ্ছে এটা, এক দল যদি আরেক দলকে গালাগালি করে, তাকে দমন করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়, এটা হচ্ছে অযৌক্তিক ব্যাপার, এবং এটা প্রয়োজন, মোটেই প্রয়োজন নয় সেটা। এটা আমরা বিরোধিতা করি। যে দল ভিন্ন হতে পারে, যেমন মাদ্রাসা ভিন্ন, অথবা ধরেন আপনার মসজিদ ভিন্ন হচ্ছে, তারপর দিয়ে এক মসজিদের লোকেরা এক মসজিদের ইমাম সাহেব আর মসজিদ ইমাম সাহেব গালাগালি করে, এটা খুবই গর্হিত অপরাধ হবে। ঠিক তেমনিভাবে মাদ্রাসাও ভিন্ন হতে পারে, কিন্তু পড়া মানে একই জিনিস, কিন্তু আপনার মনে রাখতে হবে। কিন্তু আপনার পড়া ইসলাম বলেও না নিশ্চয়ই, তাতেও ইসলাম বলেই না, ইসলামে তো এটা অনুমোদনই নাই। কিন্তু মাদ্রাসা আলাদা করার সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনি এক মাদ্রাসাকে আরেক মাদ্রাসা প্রতিদ্বন্দ্বিতা করে ফেলেন, তাহলে এটা সমস্যা তৈরি হবে, লোক বিভ্রান্ত হবে। এবার আপনি এক মাত্রা একদিনে পড়াচ্ছেন, আরেক মাত্রা আরেকদিনে পড়াচ্ছে যদি হয়, বিপরীতমুখী হয় যদি, এইটাও কিন্তু প্রশ্নের বোধ হবে। এই জন্য আমরা মনে করি দল ভিন্ন হওয়া খুব বিচিত্র না, এবং এটা খুব বেশি অসঙ্গত মনে করি না। তবে দলের ভিতরে যাতে এক দল আরেক দলকে শত্রু মনে না করে, এক দল আরেক দলকে ঠেকাবার জন্য কাজ না করে, এটা অবশ্যই প্রত্যাশিত। ইসলাম এটা চায়। মাঝে মাঝে আমরা হয়তো কোনো কোনো দল আরেক দলকে নানান ধরনের বকাঝকা করে, এটা আমি সঙ্গত মনে করি না। এই জন্য যদি আমরা সবাই কাজ করতে পারি এক লক্ষ্যে, এক ধ্যানে, এক লক্ষ্যে আমরা কাজ করছি। লক্ষ্যে বোঝার জন্য আমাদের কর্মসূচিগত পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যে কোনো পার্থক্য নাই। যদি এটা মনে রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে সহনশীলতা, সহাবস্থান সম্ভব, এবং ঐক্য আলটিমেটলি সম্ভব। সেই ঐক্যের জায়গা থেকে জামাতে ইসলামী চেষ্টা করছে যে জোট গড়ার, ইসলামী দলগুলোকে নিয়ে। জামাতে ইসলামী জোট গড়ার প্রক্রিয়া অব্যাহত রাখলে আপনারা কি তাদের নেতৃত্বে যাবেন? খিলাফত মজলিসের পক্ষ থেকে আমি জিজ্ঞেস করছি, মানে খিলাফত মজলিস উদ্দেশ্য করে। জোট করা রকম ফের আছে, কীভাবে জোটটা হবে? আমরা যারা চাচ্ছি যে নির্বাচনে এক প্রার্থী একজন দেওয়া হবে ইসলামের পক্ষ থেকে, তিনি যে দলই হোক না কেন, এই ব্যাপারে যদি আমরা ঐক্যমত বুঝতে পারি, তা জোটের প্রয়োজন হয় না। আচ্ছা, জোট যে অর্থে আমরা বুঝি যে একটা বিশেষ নামে একটা প্ল্যাটফর্ম বানিয়ে এই না করেও যে আমরা করতে পারি, যে আমরা মনে করি যে ইসলামপন্থীরা নির্বাচন লড়াই করবে এক হয়ে, এক হয়ে অর্থ হচ্ছে এক জায়গায় একটা প্রার্থী দাঁড় করাবে, এবং এই প্রশ্ন আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। এটাই হলো বড় জোট। এটা জোট হওয়ার দরকার নাই, বা কারণ নেতৃত্ব মানার প্রয়োজন নাই। শুধু একজন ইসলামপন্থী প্রার্থীকে আমরা দাঁড় করাবো, যে আমরা একমত হই এই প্রশ্নে। আমরা চেষ্টা করছি ব্যাপারটা নিয়ে, আমরা আলাপ আলোচনা করছি। আমরা আশা করি এটা সম্ভব হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আমি মনে করি।